বুঝতেই পারছো আমার সত্যি করে বলছি আমার ভীষণ শরীর খারাপ। বিশেষ করে আমি তারপরে কাঁপছে। কালকে এরকম কোনোদিন হয় না কিন্তু ভক্ত থাক বসুন একটু। ভক্তরা তোমরা কিছু কথা শোনো। দেখো আমি কালকে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু ভক্ত দেখবো না, কোনো ভক্ত আমি দেখবো না যদি তোমরা আমার কথা না শোনো। তোমরা কি চাও যে আমি চলে যাই পৃথিবী ছেড়ে? এই যে এত তোমরা ভক্ত এসছো, তোমরা কই মাকে দর্শন করে কেন যাওনি? সবাই তো আমার বসায় বসে আছে, আমার বাড়িতে বারবার ফোন যাচ্ছে, মা আপনি আসুন, অনেক ভক্ত আপনার আশায় বসে আছে। কিন্তু কেউ তোমরা কিন্তু কথাও শোনো না, জানো? তোমরা কেউ কথা শোনো না। কি শোনো না দেখবে? কালকে আমি বারবার বলছি এইখানটা রাস্তাটা খালি করো, তোমরা একে একে এসো, মায়ের কাছে বলো, দিয়ে বলে চলে যাও, বেরিয়ে যাও। আমি বলেছি অসুস্থ আর পেশেন্ট অ্যাম্বুলেন্স কিচ্ছু আনবে না, অ্যাম্বুলেন্স আনবে না, কোনো পেশেন্ট আনবে না। তোমাদের যাদের পুজো দেওয়ার ইচ্ছা আছে, সুস্থ মানুষ, ওনার জন্য পুজো দিয়ে দাও। মা যেটা করা সেটা ঠিক করবে। যদি মা চায় ওনাকে বাঁচিয়ে রাখবেন, বাঁচিয়ে রাখবেন। আর উনি যদি চান পৃথিবী ছেড়ে নিয়ে নেবো, তা নিয়ে নেবে। মৃত্যুটাকে কেউ আটকাতে পারে না মা। যার যে সময় মৃত্যু লেখা আছে তার সেই সময়ই হবে। তোমরা কেন বোঝো না? আমি বারবার কালকে বলেছিলাম যে এত যে ভিড় হয়েছে, তোমরা ভক্তরা কেউ পেশেন্ট আনবে না, সুস্থ মানুষ এসে মন্দিরে পুজো দেবেন। আপনারা বাড়ি থেকে মায়ের নাম জপ করুন। কিন্তু কালকে আমার কেউ কোনো কথা শোনেনি, কেউ না। সব সময়ের জন্য যেটা হয়েছে, আমি এখানে অনেকগুলো পেশেন্ট ভক্তরা দাঁড়িয়েছিল, আমি বলেছি যে আমি নাম বলো বা মায়ের কাছে মনে মনে বলে চলে যান আপনারা। সে যায়নি, আবার সেই গুতিয়ে 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 অসুস্থ মানুষটাকে নিয়ে আসছে। আর তোমরা তোমারটাই বুঝবে তো, তাহলে তাহলে বোঝো, বোঝো তোমারটা, তোমারটা তোমারটা বুঝে নাও। একবারও মায়ের কথাটা শোনা যায় না? নাম বলতে বলছি, আমি ছেড়ে দিচ্ছি, তা তো হচ্ছে না। সে একবারে গুতি গুতি নিয়ে এসেই চলে এলো। আর কালকে অজস্র ভিড় হয়েছিল, আপনারা জানেন, রেকর্ড করা ভিড়। তোমরা দেখো, তোমরা সবাই জানো মায়ের কিন্তু আমি প্রিয় কন্যা, মায়ের কিন্তু কলিযুগের প্রিয় কন্যা আমি। যদি আমার কিছু হয়ে যায় না, তাহলে সব কিছু স্তব্ধ হয়ে যাবে মা। ওই যে ঘরে বসে নাম জপ করি যে উপকার পাচ্ছ না, মা যদি নিয়ে নেয় আমাকে, সব চলে যাবে, জানবে। তাই বারবার আমি ভক্তদের বলি আমার কথাটা শুনবে। কেউ অসুস্থ আনবে না মন্দিরে। আমি ব্যানার দিয়ে দিয়েছি, বড় বড় করে আমি লিখে দিয়েছি যে অ্যাম্বুলেন্স আর ব্যানার কিচ্ছু ঢুকবে না মন্দিরে। অসুস্থরা কেউ আসবেন না। রোদে গরমে আরো অসুস্থ হয়ে পড়বেন, জানেন? রোদে গরমে আরো অসুস্থ হয়ে পড়বেন। কেন পেশেন্টটাকে রেখে দিয়ে ভালো মানুষ এসে পুজো দেওয়া যায় না মায়ের? বাচ্চাটাকে চুপ করো, একটু জল করে দাও, চুপ করা যায় না? বা তোমার ভালো মানুষ এসে ওনার নামে পুজো দেওয়া যায় না? কালীঘাট দক্ষিণেশ্বর যে যাও, তোমরা কি ভালো মানুষ যায় না তার নামে পুজো দিয়ে আসি না? হ্যাঁ, মা তো সব একই। যিনি কৃষ্ণকালী তিনি হচ্ছে আদ্যাপীঠে আদ্যা মা, তিনি হচ্ছে তোমার ভবতারিণী মা, তিনিই বড় মা। তোমরা কেউ আমার কথা শোনো না। কেন? বাচ্চা অসুস্থ থাকলে মন্দিরে ঢোকাবে না। আজ থেকে আমার ঘোষণা করা হয়ে গেছে, কোন পেশেন্ট মন্দিরে আসবে না। অসুস্থ কচি বাচ্চাদের কাছে আসবেন না রোদে গরমে। আমি বারবার ঘোষণা করছি, এলে নিজের নিজের কিছু দায়িত্ব নিয়ে আসবেন। কোন ছোট্ট বাচ্চা নিয়ে আসবেন না মন্দিরে, ছোট্ট ছোট্ট কচি বাচ্চা, কোন অসুস্থ আসবেন না। এত রোদ গরম পড়ছে, এরপরে আমরা কি গরম পড়েছে না, এখন যে কি গরম। আমার কথাটা কেউ শোনায় না তো, অবাধ্য তো সবাই। থাক, আমি থাকবো, তোরা পুজো দিবি, চলে বেরিয়ে যাবি, যা ওইখানে দাঁড়াও। ঠিক আছে, শুনতে পেয়েছো? ভক্তিতে সব কিছু হয়। তোমার যদি ভক্তি বসে পার, তুই কোন যদি ভক্তি থাকে তাহলে তোমাদের সব কিছু হয়। ভক্তি না থাকলে কিছুই হবে না। তাহলে এত মানুষ ঘরে বসে নাম জপ করে কি করে উপকার পায়? তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, বাইরে বাচ্চাদেরকে হাওয়া দিয়ে ঘোরাও, বাচ্চাদের ঘোরাও, ওঠো তুমি। কোন বাচ্চা আনবে না, ছোট্ট কচি বাচ্চা আর অসুস্থ আনবে না, আমি দেখবো না। যদি আমার